আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব রিভিউ থেকে ল্যাঙ্গুয়েজ ও কমেন্ট এই দুটো গ্রুপ সম্পর্কে। ল্যাঙ্গুয়েজ এর মাঝে দুটো অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে ট্রান্সলেট, দ্বিতীয় অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেটের মাধ্যমে আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করতে পারবো। যেমন ধরেন এখানে একটা ইংরেজি ডকুমেন্ট লেখা আছে, আপনি চাইলে এই ইংরেজি ডকুমেন্টটাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে অথবা অ্যারাবিক হতে পারে। আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। আবার ধরুন আপনি একটা বাংলা ডকুমেন্ট লিখেছেন, সেটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। আমরা যদি ট্রান্সলেটের অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে আমরা দুটো অপশন পাবো। একটা হচ্ছে ট্রান্সলেট সিলেকশন আর একটা হচ্ছে ট্রান্সলেট ডকুমেন্ট। আমরা যদি আমাদের পুরো ডকুমেন্টটাকে ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা এখান থেকে ট্রান্সলেট ডকুমেন্ট করব। আর যদি আমরা নির্দিষ্ট কোনো একটি প্যারাগ্রাফ অথবা নির্দিষ্ট কোনো একটি লাইন অথবা নির্দিষ্ট কোনো কিছু যদি ট্রান্সলেট করতে চাই সেখান থেকে প্রথম আমরা সিলেকশন করব, এরপর ট্রান্সলেট করব। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের প্রথম প্যারাগ্রাফটি মার্ক করি। মার্ক করার পর আমরা এখানে এসে ট্রান্সলেট সিলেকশন এখানে ক্লিক করার পর এখানে দেখেন অপশন চলে আসে। আর আমরা যখন ট্রান্সলেট করব অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে দেখেন ডিফল্টভাবে এখানে ইংলিশ দেওয়া আছে, ফ্রম ইংলিশ, আর এখানে টুতে বাংলা, যার কারণে এখানে বাংলা ট্রান্সলেট হয়েছে। আমরা যদি চাই এখান থেকে অ্যারাবিক করব তাহলে এখানে দেখেন অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে গিয়েছে। আবার চাইলে আপনি যদি চান এখান থেকে আজারবাইজান করবেন তাহলে এখানে দেখেন আজারবাইজানে হচ্ছে। আবার এখান থেকে আমরা যদি চাই কোনটা করব, ধরুন চায়নাতে করব, চাইনিজ, তাহলে এখানে দেখেন চাইনিজে কনভার্ট হচ্ছে। আমরা যদি আবার বাংলাতে আসি, বেঙ্গলি, তাহলে এখানে দেখেন বাংলায় আসছে। এখন ধরুন আপনি শেষের প্যারাটি করবেন, তাহলে শেষের প্যারাটি মার্ক করেন। মার্ক করলে এখানে দেখেন অটো সিলেক্ট চলে আসছে এবং নিচে বাংলাতে ট্রান্সলেট হয়ে গিয়েছে। এখান থেকে যদি ইনসার্ট দিই তাহলে আমাদের এই ইংরেজি যে প্যারাগ্রাফটা সেটা চলে গিয়ে এখানে বাংলাটা চলে আসবে। ইনসার্ট, এখানে দেখেন ইংরেজিটা চলে গিয়ে সেখানে বাংলাটা চলে আসছে। এইভাবে করে আপনি খুব সহজে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, কন্ট্রোল জেড, আর এখান থেকে প্যানেলটা ক্লোজ করি। এখন ধরেন আমরা চাচ্ছি আমাদের পুরো ডকুমেন্টটাকেই ট্রান্সলেট করব, তবে সেক্ষেত্রে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট ডকুমেন্ট আসার পর এখানে দেখেন ফর্ম, এখানে অটো, অথবা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখেছেন ডকুমেন্টটি। আমরা এখানে ইংরেজিতে লিখেছিলাম, আমরা এখান থেকে ইংরেজি সিলেক্ট করে নিতে পারি। এই যে ইংরেজি, আমরা এখানে ফর্ম ইংরেজি, টুতে হচ্ছে বাংলা। আপনি যদি সবসময় ইংরেজি থেকে বাংলা করেন তাহলে আপনি এখানে অলওয়েজ ট্রান্সলেট টু দিস ল্যাঙ্গুয়েজ এটাতে টিকমার্ক করে দিতে পারেন, অথবা এটা আপনি চেকমার্ক নাও করতে পারেন। এখন আমরা এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করলে আমাদের একটি নতুন ডকুমেন্টের মধ্যে ট্রান্সলেটটি চলে আসবে। আমরা এখানে ট্রান্সলেটে ক্লিক করি, কিছুক্ষণ সময় নেবে, দেখেন ট্রান্সলেট বাংলায় ট্রান্সলেট হয়ে গিয়েছে। আমরা যদি নিচে এখানে লক্ষ্য করি তবে এখানে দেখেন আমাদের ডকুমেন্ট 1 আর একটা হচ্ছে ওয়ার্ড। ডকুমেন্ট 1 এর মধ্যে আমাদের যে ইংরেজিটা ছিল আমাদের মূল ফাইল সেটা এখানে শো করতেছে, আর এখানে যে ওয়ার্ড এটার মধ্যে আমাদের বাংলাটা চলে আসছে। এখন ধরেন আমরা এই যে মূল ফাইলটা এটাকে বাংলায় না করে এখান থেকে আমরা অ্যারাবিকে করব, তাহলে আমরা এখানে অ্যারাবিক ক্লিক করব, ট্রান্সলেট, কিছুক্ষণ সময় নেবে, এখানে দেখেন অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি তবে এখানে আমাদের এখন তিনটা, একটা হচ্ছে আমার মূল ফাইল, দ্বিতীয়টা হচ্ছে আমি যেটা বাংলা করেছিলাম, তৃতীয়টা হচ্ছে অ্যারাবিক। এখন ধরেন আমরা এখান থেকে অ্যারাবিক না করে এখান থেকে আমরা চায়না করতে যাচ্ছি, আমরা এই চাইনিজ নিলাম, ট্রান্সলেট, এখানে দেখেন এখন চায়নাতে ট্রান্সলেট হয়েছে। এইভাবে করে আপনি চাইলে আপনার ডকুমেন্টগুলো যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। নির্দিষ্ট যদি একটা প্যারাগ্রাফ করেন তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সলেট সিলেকশনে আসবো। আর যদি আপনি পুরো ডকুমেন্টটা করতে চান তাহলে আমরা এখান থেকে পুরো ডকুমেন্টটা নিয়ে নেব। এরপর আমরা এখান থেকে এটা ক্লোজ করি, ক্লোজ। এরপর অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি তাহলে এখানে আমরা দুটো অপশন পাবো, সেট ক্রপিং ল্যাঙ্গুয়েজ
আর একটা হচ্ছে সেট প্রেফারেন্স। আমরা যদি সেট প্রোফাইল ল্যাঙ্গুয়েজে আসি তাহলে এখান থেকে আপনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন। এইখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট অবস্থায় থাকে ডিফল্টভাবে। আপনারা যদি অন্য ল্যাঙ্গুয়েজে নিতে চান তবে এখানে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আপনি আপনার পছন্দ মতো অথবা আপনার ভাষার ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে এখান থেকে ওকে ক্লিক করবেন অথবা সেট ডিফল্টে ক্লিক করলে সেটাই ডিফল্ট হিসেবে থাকবে। আমাদের এখানে ইংলিশ আছে, ইংলিশে থাকুক। আমরা এরপর অপশনটিতে আসি। এরপর অপশনটিতে এখানে দুটো অপশন দেওয়া আছে। এখানে দেখেন অফিস ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ কোনটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে ইংরেজি সিলেক্ট করা আছে। আর একটা হচ্ছে অফিস অথরিং ল্যাঙ্গুয়েজ এন্ড প্রুফিং। আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন? এখানে আমারটা ইংরেজি থাকে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ডিপ্লোভাবে ইংরেজি আছে, ইংলিশে ওকে। এরপর গ্রুপটা হচ্ছে কমেন্ট। আমরা কমেন্ট সম্পর্কে আগেও আলোচনা করেছিলাম। আমরা যদি ইনসার্টে আসি, ইনসার্টে এখানে দেখেন কমেন্ট। এইখানে কমেন্টের যে কাজ রিভিউতে কমেন্টের ঠিক একই কাজ। ধরেন আমরা ডকুমেন্টের উপর একটা কমেন্ট অ্যাড করব, তাহলে এখানে মার্ক করে নিউ কমেন্ট, এখানে দেখেন কমেন্ট চলে আসছে, আপনি এখানে কমেন্ট লিখে রাখতে পারেন। এরপর ধরেন আমরা এখান থেকে নিউ এটাকে কমেন্ট করব, তাহলে নিউ কমেন্ট, এখানে একটা কমেন্ট এড হয়েছে। এরপর ধরেন চুজ এটাকে করব কমেন্ট, এখানে দেখেন আরেকটা কমেন্ট এড হয়েছে। এরপর হোয়াট এখানে একটা কমেন্ট করতে যাচ্ছি, এখানে একটা কমেন্ট। এরপর এখানে ভিউ এখানে একটা কমেন্ট করব, কমেন্ট। ডিভাইস এখানে একটা কমেন্ট। এখানে দেখেন অনেকগুলো কমেন্ট এড করেছি। আপনি এখান থেকে কমেন্টগুলো প্রিভিয়াস এবং নেক্সটের মাধ্যমে সামনে এবং পিছনে যেতে পারবেন। এখানে দেখেন নেক্সট একটা একটা করে সিলেক্ট হচ্ছে, এভাবে করে আপনি কমেন্টগুলো দেখতে পারবেন। এরপর এটা হচ্ছে ডিলিট। আমরা যদি কোনো একটি কমেন্টকে ডিলিট করতে চাই তবে সেটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এরোতে ক্লিক করলে আপনি সবগুলো একসাথে ক্লিক করতে পারবেন অথবা সিঙ্গেল করতে চাইলে একটা একটা। এখন ধরেন আমরা সবগুলোকে এখন ধরেন আমরা সিলেক্ট অবস্থায় প্রথমটা আছে, এটাকে ডিলিট করব, তাহলে এখান থেকে ডিলিট, দেখেন প্রথমটা চলে গিয়েছে। এখন আমি চাচ্ছি আমাদের বাদ বাকি যে 5টার মতো কমেন্ট আছে সবগুলোকে একসাথে ডিলিট করতে, তাহলে আমরা এখানে প্রথম একটা মার্ক করব, মার্ক করে আমরা এখান থেকে ডিলিটেড এরোতে ক্লিক করব, ডিলিট অল ডকুমেন্ট, দেখেন সবগুলো চলে গিয়েছে। এইভাবে করে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে কমেন্ট অ্যাড করতে পারবেন এবং সেগুলোকে ডিলিটও করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে ল্যাঙ্গুয়েজ ও কমেন্ট এই দুটো গ্রুপ নিয়ে কাজ করতে হয়। আজকের মতো এতটুকুই। খুদা হাফেজ।